হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো দেখো, আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি কিন্তু খুবই উপকারী একটা ভিডিও। আশা করি তোমাদের সকলেরই খুব উপকারে লাগবে। আমরা প্রত্যেকেই কিন্তু চুলের সমস্যায় ভুগছি, ছেলে থেকে মেয়ে থেকে সকলে। তো এই যে তেলটা আমি আজকে বানিয়েছি, এটা যদি তোমরা নিজেরা বানিয়ে ইউজ করতে পারো তাহলে আশা করি তোমরা চুলের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে। তো আজকে আমি যেই তেলটা বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে, একদম অনেকগুলো জড়িবুটি দিয়ে, তো তোমরাও আর হাতের সামনেই এই জিনিসগুলো পেয়ে যাবে। তোমরাও কিন্তু এইভাবে বানাও। 100%-এর মধ্যে 90% মানুষ আমরা চুলের সমস্যায় কিন্তু ভুগছি। তাই চুলের সমস্যা এই শীতকালে বিশেষ করে প্রত্যেকেরই চুল উঠছে। তো এই শীত বলো গরম বলো, যখনই চুল উঠবে তখন এটা ওটা তেল ব্যবহার না করে এই তেলটা বানিয়ে ফেলো। আর এই তেলটা কিভাবে বানিয়েছি দেখে নাও। এই তেলটা বানানোর জন্য প্রধান ও মূল উপকরণ হচ্ছে জবা ফুল। জবা ফুল না থাকলে কিন্তু এটা হবে না। তো জবা ফুল দিতেই হবে, কম বেশি তোমাদের কাছে যার যতটা থাকবে সেই মতো জবা ফুল নিও। তার সাথে সাথে নিতে হবে জবা পাতা। দেখতেই পাচ্ছ এখানে আমি কতটা পরিমাণে নিয়ে নিয়েছি। জবা ফুলও নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর বেশ কিছুটা পরিমাণে জবা পাতা। আর এইখানে দেখো নিয়ে নিয়েছি নিম পাতা। এই একদম হালি নিম পাতা দেখতেই পাচ্ছ, শুকনো না। তো এই রকম নিম পাতাও নিয়ে নেবে, যতটা পারবে ফ্রেশ সব জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। আর এইখানে দেখো নিয়ে নিয়েছি আমলকি 3টে, আর আছে দুলপোও বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম দুটো রসুন, গোটা রসুন নিয়ে নিয়েছি। আর নিয়েছি তুলসী পাতা। সব উপকরণগুলো তোমার দিকে বারবারই বলছি ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে। আমার কাছে যতটা যা ফ্রেশ ছিল আমি নিয়েছি। তোমাদের কাছে ফ্রেশ তো থাকলে অবশ্যই নিও, আর যদি ফ্রেশ না পাও একটু শুকনো হয়ে গেলেও চলবে, ক্ষতি নেই। তারপরে এখানে নিয়ে নিয়েছি, একটা নিয়েছি হরিতকি, আর একটা নিয়েছি বয়রা। আর এখানে 4-5টা নিয়ে নিয়েছি পেঁয়াজ, গোটা পেঁয়াজ। আর আছে এখানে কালো জিরে, মেথি, আর রয়েছে কালো তিল। এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে এরকম থেতো করে দিয়েছি। পেঁয়াজগুলো একটু থেতো করে দিলে বেশি ভালো, রসটা বেরিয়ে বেশ ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাবে। আর রসুনটাও থেতো করে দিয়েছি। আর এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি অ্যালোভেরাগুলোকে। আর এখানে যে হর্তকি আর বয়রাটা নিয়েছিলাম সেটাও আমি এরকম ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কারি পাতাটাও কিন্তু দিতে হবে। আর আমলকিটা দেখো এখানে কেটে নিয়েছি, আমলকিটাও এইভাবে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে। আর প্রত্যেকটা উপকরণগুলোকে দেখতে পেলে আমি ধুয়ে নিয়েছি। নিম পাতা, কারি পাতা, জবা ফুল, দুলপো সব কিছুগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এই দেখো প্রত্যেকটা উপকরণকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কেন, পাতাগুলোর মধ্যে ভালোই ধুলো ময়লা ছিল, তাই আমি এগুলোকে একটু ধুয়ে নিলাম। তো এবারে আমি তেল বানানোর জন্য ওই দিকে চলে যাব। এইবার তেল না দিলে তো তেল হবে না। তো তোমরা এখানে ভার্জিন কোকোনাট অয়েলটা নিও। আমি এখানে দেখো আনমোলের যে পিওর কোকোনাট অয়েল ওটা আমি নিয়েছি ডাবরের। তো ওটাই দিও। তোমরা ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু দিও। আমি ওটা দিই না, আমি এই কোকোনাট অয়েলটা দিলাম। তো এখানে উপকরণগুলো একটা কড়ার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে তেলটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আঁচটা কিন্তু খুব জোরে দেবে না, প্রথমটা একটু জোরে দিয়ে দিও। কেন, এই পাতাগুলো যখন একটু কমে যাবে তারপর আঁচটা একদম কমিয়ে দেবে। এটা ধীরে ধীরে হবে, কেন খুব জোরে দিয়ে দিলে সব উপকরণগুলো পুড়ে যাবে। খুব একটা তেলটার মধ্যে মানে পুড়ে যাবে, কিন্তু তেলটা খুব একটা ভালো তৈরি হবে না। তাই আস্তে আস্তে মানে গ্যাসটা পুরো লোতে রাখবে, দেখবে আস্তে আস্তে এগুলো পুরো তেলের মধ্যে মিশে যেয়ে শুকনো হয়ে যাবে, খড়খড়ে হয়ে যাবে। ঠিক তখনই গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবে। সব তেলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তেলটা ঢেলে দিয়ে আমি গ্যাসটা অন করে দেব। এটা হতে থাকবে। আর বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু আমার এই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো দেখতে থাকো, আর এই রকম ভিডিও পেতে আমাকে কমেন্ট করো কিন্তু।
দেখো বন্ধুরা, এই যে ফুল পাতা যা যা ছিল সব দেখো একদম এই তেলের মধ্যে মিশে যেয়ে শুকনো হয়ে গেছে, পুড়ে গেছে। তো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর তেলটা কতটা কালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে তেলটার কালারটা দেখেই বুঝতে পারছো। আর তেলটা যে খুব একটা বাজে গন্ধ কিন্তু সেটা নয়, আমি তেলটা হওয়ার পরে ইউজও করেছি। আর কেমন ফল পাচ্ছি সেটাও আমি তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো, কতটা উপকার হয়েছে সেটাও আমি একদিন তোমাদেরকে দেখাবো। এই তেলের রিভিউ নিয়ে আমি চলে আসব। তো আপাতত তেলটা দেখো কীরকম হয়েছে। তেলটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। তো চলো বন্ধুরা, তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।